আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে বলছে কি যে রিড দ্য ফলোয়িং পেসেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ ইচ ওয়ার্ড। আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডেরই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। তাহলে একটা ওয়ার্ড ধরে ধরে আমরা এখানে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করব। প্রথমে দেওয়া আছে দি। আমরা জানি দি একটা আর্টিকেল এবং এটাকে বলা হয় কি ডিটারমিনার। ডিটারমিনার অথবা আর্টিকেল, এটাকে আর্টিকেলকে বলা হয়, আবার অ্যাডজেক্টিভ বলা হয়। স্লিপি মানে হচ্ছে ঘুমান্ত বা ঝিমানো, তাহলে এটা বলবো আমরা অ্যাডজেক্টিভ। তাহলে ওল মানে হচ্ছে পেঁচা, এটা একটা প্রাণীবাচক, এই জন্য এটা হচ্ছে নাউন। তারপরে হটেড, তাহলে এখানে জিনিসটা খেয়াল করব যে এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা মিলে ওইটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব, তাহলে এটা হবে কি আমাদের এখানে ভার্ব। তারপর হচ্ছে সফটলি, আমরা এখানে খেয়াল করলাম শব্দের শেষে একটা ly আছে, যেহেতু ly আছে তাহলে এটা হবে অ্যাডভার্ব। তারপর হচ্ছে ফ্রম, যেখানে আমরা ফ্রম দেবো ফ্রমটাকে ধরে নেব আমরা একটা প্রিপোজিশন। ফ্রম হচ্ছে এখানে প্রিপোজিশন। আবার দি চলে আসছে। দি আমরা এখানে শিখেছিলাম আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, তাহলে আমরা এটাকে বলতে পারছি এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে সর্বদাই, আর্টিকেলের পরে সর্বদাই একটা অ্যাডজেক্টিভ থাকে। তাহলে অ্যানশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে পুরনো, এবং যেহেতু এটা একটা আর্টিকেল এবং আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকে, তাহলে এটাও একটা নাউন। ট্রি একটা গাছ, তাহলে এটাও একটা নাউন। ইটস, যেখানে আমরা ইটস দেখব তখন এটা হবে কি প্রনাউন। এটা সাধারণত পসেসিভ প্রনাউন বলা হয় এটাকে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রনাউন। ইটস হচ্ছে একটা প্রনাউন। তারপর হচ্ছে গ্লোয়িং আইস, তাহলে আমরা এখানে খেয়াল করবো আই শব্দের অর্থ হচ্ছে চোখ, তাহলে এটা হচ্ছে এই বাক্যের নাউন। তাহলে এটা যদি নাউন হয় তাহলে এটা অবশ্যই কী হবে, অ্যাডজেক্টিভ হবে, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবং এখানে খেয়াল করো এই ইটস গ্লোয়িং আইস এই সম্পূর্ণটা মিলে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবশ্যই এটা ভার্ব, এবং এটা ভার্ব টুতে আছে, তাহলে পার্টস অফ স্পিচ বলতে গেলে এটাকে আমরা বলতে পারি এটা ভার্ব। তারপর আবার চলে আসছে দি, তাহলে দি একটা অ্যাডজেক্টিভ, আমরা আগেই শিখেছিলাম। আর আর্টিকেলের পরে যেটা থাকে সেটা অবশ্যই নাউন অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন হয়, তাহলে এটা একটা নাউন। ফর সর্বদাই প্রিপোজিশন, আমরা ফর যেখানেই দেখব সেটাকে আমরা প্রিপোজিশন বলে নেব। তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে, এবং এখানে খেয়াল করতে পারি আমরা যে এখানে একটা সাফিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে কি MENT। যদি MENT থাকে তাহলে এটাকে আমরা নাউন ধরতে পারি, এবং মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া, এবং এটা একটা নাউন, কারণ প্রিপোজিশন পরে নাউন বসে, তাহলে এখানে এই মুভমেন্টটাকে আমরা বলতে পারি এটা নাউন। আবার আসছে একটা আর্টিকেল, তাহলে আর্টিকেল মানে হচ্ছে ডিটারমিনার, এটাকে আবার বলা হয় অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে স্মল, এটা স্মল শব্দের অর্থ ছোট, আমরা সবাই জানি, তাহলে এখানে স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসে, তাহলে এখানে আমরা জিনিসটা খেয়াল করলাম সর্বদা একটা স্ট্রাকচার পরে আসতেছে, সেটা হচ্ছে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে সর্বদাই নাউন আসতেছে। এবং আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন বাক্যের শুরুতে থাকলে এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এবং এটা একটা ফ্রেজ। হ্যাঁ, তাহলে এই সাবজেক্টের পরে যা থাকে তা হচ্ছে ভার্ব। আমরা এখানে খেয়াল করলাম ইডি আছে, এখানেও ইডি আছে, এখানেও ইডি আছে, এখানেও ইডি আছে, মানে হচ্ছে এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, এবং এই জন্য এটাকে ভার্ব টুতে আছে, তাহলে এটা আমরা বলতে পারি কোন পার্টস অফ স্পিচ, এটা ভার্ব। আবার এখানে খেয়াল করলাম ly দেওয়া আছে, তাহলে ly মানে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। থ্রো একটা প্রিপোজিশন, মাথায় মুখস্থ রাখতে হবে যে এখানে ফ্রম একটা প্রিপোজিশন, ফর একটা প্রিপোজিশন, এবং থ্রো একটা প্রিপোজিশন। আবার আর্টিকেল চলে আসছে, তাহলে আমরা বলতে পারি আর্টিকেল এটা অ্যাডজেক্টিভ। টল এটা নিজেও একটা অ্যাডজেক্টিভ বা তারপর এটা নাউন। আনওয়ার শব্দ হচ্ছে অচেতন, বা এই জন্য এটা একটা গুণবাচক প্রকাশ করছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ। অফ একটা সর্বদাই প্রিপোজিশন হবে, অফ সর্বদাই
প্রিপোজিশন, আর এখানে অ্যাবোভ একটা প্রিপোজিশন। তাহলে তোমাদের জন্য টাস্ক সেটা হচ্ছে তোমরা এইখান থেকে দ্য ওয়াচফুল প্রিডেটর কোন ওয়ার্ডটা কোন পার্সেসিভ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হিমেল এবং আমার ফেসবুক পেজ ইংলিশ বাই হিমেল এই পেজটাতে ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।